দুনিয়ার জমিনে যারা তিনটা জিনিস পেয়েছে তাদেরকে সৌভাগ্যবান মানুষ বলা যায়। দুনিয়ার জমিনে সৌভাগ্য অর্জন করার জন্য তেমন কিছু লাগে না, মাত্র তিনটা জিনিস আছে যার আল্লাহর নবী বলেন দুনিয়াতে সে মহা সুখী। এক নাম্বার আল মাসকানুল ওয়াসি', আল্লাহর নবী বলেন যার নিজস্ব মালিকানাধীন একটা সুন্দর ঘর আছে, একটা বাড়ি আছে, একটা প্রশস্ত বাড়ি আছে। দ্বিতীয় নাম্বার ওয়াল জারুস সালিহু, যার সুন্দর প্রতিবেশী আছে, ভালো প্রতিবেশী আছে, সৎ প্রতিবেশী যার আছে। আল্লাহর নবী বলেন তিন নাম্বার ওয়াল মারাকাবুল হানি, যার আরামদায়ক একটা গাড়ি আছে, আরামদায়ক কি আছে, একটা গাড়ি আছে। আল্লাহর নবী বলেন এই তিনটা জিনিস দুনিয়ার জমিনে যাকে দেওয়া হয়েছে সে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি হওয়ার কথা ছিল। আমরা তো শুধু দুনিয়া 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 যতই আসে কোনো না নাই, আরো দরকার, দুনিয়া আরো দরকার, যে কোনোভাবে হোক না কেন শুধু দুনিয়া দুনিয়া। অথচ পয়গম্বর বলে দুনিয়ার জমিনে সুখী হতে হলে তেমন কিছু লাগে না, দুনিয়ার জমিনে সুখী হতে হলে মাত্র তিনটা জিনিস পাইলেই সে সুখী হওয়ার কথা, মাত্র তিনটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার আছে সুন্দর একটা বাড়ি, প্রশস্ত একটা বাড়ি। দ্বিতীয় নাম্বার যার আছে ভালো প্রতিবেশী, যার প্রতিবেশী ভালো দুনিয়ার জমিনে সে মহা সুখী, তার চেয়ে সুখী দুনিয়াতে আর কেউ নাই। যার প্রতিবেশী খারাপ, কোটি টাকার মালিক হইলেও সে সুখী না। কোটি টাকার মালিক কিন্তু প্রতিবেশী ভালো না, সকাল সন্ধ্যা 24 ঘন্টা ঝগড়া বিভেদ একের পর এক লেগেই থাকে ওই পরিবারে, ওই এলাকার ভিতরে কখনো শান্তি থাকতে পারে। এই জন্য পয়গম্বর বড় মহব্বত করে জানাই দিলেন যে দুনিয়ার জমিনে সুখী হইতে হলে সুন্দর একটা ঘর করো, কোনো বাধা নাই। এরপরে প্রয়োজন মাফিক একটা গাড়ি, একটা বাহন, সুন্দর একটা বাহন। খান সাহেব আপনার বাহনের তো প্রয়োজন নাই, আপনি তো কোথাও যান না, এই জন্য আপনার বাহন না হলেও হচ্ছে। যাদের বাহন প্রয়োজন তাদের কথা বলা হয়েছে, যাদের বাহন প্রয়োজন, আপনি তো আর কোথাও সরকারি চাকরি করতেছেন না, কোথাও যাচ্ছেন না, মানে যাদের গাড়ি প্রয়োজন তাদের যদি একটা গাড়ি থাকে বাস সে অনেক সুখী হওয়ার কথা। তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী, যার প্রতিবেশী ভালো অবশ্যই সে সুখী। প্রতিবেশী যদি ভালো না থাকে অশান্তির কি নাই, শেষ নাই। 24 ঘন্টা মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে, মানে জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, মানে কোনো কিছুর নিরাপত্তা নাই প্রতিবেশী যদি খারাপ থাকে। আর প্রতিবেশী ভালো মানে আমি দুনিয়ার জমিনে মহা সুখী মানুষ। এই জন্য আল্লাহর নবী বলেন, এই জন্য মুসলিম শরীফের হাদিসের দিকে তাকান, পয়গম্বর বলেন খৈরুল আসহাবি ইনদাল্লাহ খৈরুহুম লিসাহিবিহি। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে ভালো সাথী যদি হইতে চাও তাহলে প্রথমে নিজের সাথী যে তার কাছে তুমি ভালো হও, তাহলে আল্লাহর কাছেও ভালো হতে পারবা। আল্লাহর কাছে যদি কেউ ভালো সাথী হিসাবে মানে আল্লাহ তাআলার কাছে নাম লেখাইতে চায়, যে আমি চাই যে আল্লাহ যেন আমাকে ভালো সাথী হিসেবে কি করে, গ্রহণ করে, আল্লাহর নবী বলেন তাহলে তোমার সাথীর কাছে তুমি আগে ভালো হও। তোমার যে সাথী আছে, তোমার যে সহকর্মী আছে, ওই সহকর্মীর কাছে তুমি ভালো কিনা, সহকর্মীর কাছে যদি তুমি ভালো হও, আল্লাহর নবী বলেন তাহলে তুমি আল্লাহর কাছেও ভালো মানুষ। এখন সহকর্মীর কাছে কি আমি ভালো, এটা দেখতে হবে যে আমার যে চরিত্র, আমার এই চরিত্র দিয়ে আমি কি আমার সহকর্মীর কাছে একজন ভালো মানুষ হতে পেরেছি। যদি হতে পারি তো আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর কাছে প্রিয় মানুষ। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া খৈরুল জিরানি ইনদাল্লাহ খৈরুহুম লিজারিহি। আল্লাহর নবী বলেন যদি তুমি আল্লাহর কাছে ভালো প্রতিবেশী হতে চাও তাহলে প্রথমে তুমি তোমার নিজের প্রতিবেশীর কাছে ভালো হও। নিজের প্রতিবেশী যদি তোমার ব্যাপারে বলে তুমি ভালো মানুষ, আল্লাহ তাআলা বলেন আমিও বলি তুমি ভালো মানুষ। প্রতিবেশী যদি বলে যে না অমুক ভালো না,
অমক ভালো না। প্রতিবেশী যদি রিপোর্ট খারাপ দেয়, আল্লাহ তাআলা বলেন তুমি আমার কাছেও ভালো প্রতিবেশী হিসেবে গণ্য হতে পারবা না। প্রতিবেশী ভালো হবে এটা জরুরি না, প্রতিবেশী ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। প্রতিবেশী যদি ভালো হয় তাহলে বুঝবেন আপনি সৌভাগ্যবান মানুষ, আর যদি প্রতিবেশী খারাপ হয় তাহলে কি করবেন? প্রতিবেশী যদি ভালো হয় তো ভালো, আপনি একেবারে সুখী মানুষ, ভাগ্যবান মানুষ। এখন প্রতিবেশী ঘটনাক্রমে খারাপ, এখন কি করবেন? ঝামেলার তো শেষ নাই। এখন আমাদের করণীয় কি বাবা? আমাদের করণীয় কি? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুফি দারিল মাকাম ফাইন্না জারাদ দুনিয়া ইয়াতাহাওয়ালু। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের দল, যদি তোমাদের প্রতিবেশী খারাপ হয়ে যায় তাহলে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু। আল্লাহ, মন্দ প্রতিবেশীর কাছে আপনার কাছে আশ্রয় চাই, মন্দ প্রতিবেশী থেকে আপনি আমাকে মুক্তি দেন। এই দোয়া যদি আপনি আল্লাহর কাছে করেন, আপনার এই খারাপ প্রতিবেশী হয়তো ভালো হবে, ভালো যদি না হয় বাড়ি ঘর বিক্রি করে আপনার পাশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। কত মানুষ দেখেন আপনারই প্রতিবেশী, বাড়িঘর সবই করেছিল, কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে রাতের বেলা পলায় চলে যায়, আছে না নাই? আল্লাহ নবী বলেন, যদি কারো প্রতিবেশী খারাপ হয় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ খারাপ প্রতিবেশী থেকে আপনি আমাকে মুক্তি দেন। তাহলে সিস্টেম দুইটা, এক নাম্বার হয়তো আল্লাহ তাআলা আপনার খারাপ প্রতিবেশীকে ভালো করে দিবে। যদি ভালো হওয়ার সম্ভাবনা না থাকে, আল্লাহ নবী বলেন এই আল্লাহর কাছে দোয়া করার কারণে আপনার এই মন্দ প্রতিবেশী আপনার কাছ থেকে পালিয়ে যেতে বাধ্য। এজন্য দোয়া করতে হবে। প্রতিবেশী খারাপ হলে কি করতে হবে? মারামারি করার দরকার নাই। কি করতে হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের ভিতরে প্রতিবেশীর বড় হক, বড় গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী বলেন, মুসনাদে বাজ্জারের হাদিস, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহ নবী বলেন, প্রতিবেশীর হক এবং গুরুত্ব বোঝাবার জন্য জিবরিল আমিন এত পরিমাণ গুরুত্ব দিয়ে আমাকে বলেছেন যে প্রতিবেশীর হক অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করেছি হাত্তা জানান্তু আন্নাহু সায়ুওয়ারিসুহু, এত গুরুত্ব দিয়া জিবরিল আমিন প্রতিবেশীর হকের কথা বলেছে, আমি তো মনে করে ফেলেছি আমার প্রতিবেশী মনে হয় আমার সম্পদের ওয়ারিস হয়ে গেছে। এত বেশি গুরুত্ব, প্রতিবেশীর হক এত গুরুত্বপূর্ণ, জিবরিল আমিন প্রতিবেশীর হকের প্রতি এত বেশি গুরুত্ব দিয়েছে, আমি তো মনে করছি আমার সন্তান যেমনিভাবে আমার সম্পদের ভাগ পাবে, আমার প্রতিবেশীও মনে হয় আমার সম্পদের ভাগ পাবে। মানে এত গুরুত্ব দিচ্ছে, মানে প্রতিবেশী তো আপনার আমার সম্পদের হক পাবে না, কিন্তু আল্লাহ নবী বলেন যে এত গুরুত্ব দিয়েছে, মনে হচ্ছে কেমন যেন আমার প্রতিবেশীকে মনে হয় আমার সম্পদের ভাগ দেওয়া লাগবে। মানে এত গুরুত্ব আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ আল্লাহ নবী বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আল্লাহ নবী বলেন, যদি তুমি খাঁটি মুমিন হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সঙ্গে এক নম্বরে ভালো ব্যবহার করো। প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ নবী বলেন তুমি খাঁটি মুমিন হতে পারবা না। খাঁটি মুমিন হওয়া, দুনিয়ার জমিনে যারা প্রতিবেশীকে কষ্ট দিবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বিপদে তারাই পড়ে যাবে। দুনিয়াতে আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি যদি প্রতিবেশীর প্রতি জুলুম করেন, অত্যাচার করেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি বিপদে যিনি পড়বেন তিনি আপনি হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী একদিন উপস্থিত সাহাবায়ে কেরামদের বলতেছিলেন, ও প্রাণের সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিসু ফিনা, তোমরা কি জানো আমার উম্মতের ভিতরে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি গরিব এবং অসহায় কারা হবে? সবচেয়ে গরিব এবং অসহায় কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে কারা হবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ধারণা তো মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, দুনিয়ার জমিনে যার টাকা নাই, যার পয়সা নাই, যার ক্ষমতা নাই,
ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে গরিব এবং অসহায়। অতএব আমরা বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাই বড় অসহায় হবে, দুনিয়াতে যাদের টাকা ছিল না, পয়সা ছিল না, যারা গরিব ছিল। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা ভুল বুঝেছো, না, কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব কারা হবে? দুনিয়াতে যারা গরিব ছিল তারা না, দুনিয়াতে যারা অসহায় ছিল, যাদের সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, কিয়ামতের ময়দানে ওরাও গরিব হবে। যদি ওরাও গরিব হয় তাহলে আল্লাহ তাআলার ইনসাফ কোথায় গেল? দুনিয়াতেও গরিব, দুনিয়ায় কষ্টে আছে, পরকালেও যদি কষ্টে থাকে তাহলে ইনসাফটা কোথায় হলো? আল্লাহর নবী বলেন, হে প্রাণের সাহাবীরা শোনো, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন ওয়া যাকাহ। ও সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, কিয়ামতের ময়দানে যারা নামাজের নেকি নিয়ে হাজির হবে, কিয়ামতের ময়দানে যারা রোজার নেকি নিয়ে হাজির হবে, কিয়ামতের ময়দানে যারা হজ, যাকাত এবং দান সৎকার নেকি নিয়ে হাজির হবে, এত বিশাল বড় নেকির পাহাড় নিয়ে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আশ্চর্য হয়ে যাবে, আমার এই বান্দা দুনিয়ার জমিনে কত আমল করেছে, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, নেক আমলের পুঁজির অভাব নাই, বিশাল বড় নেকির পাহাড়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার প্রতিবেশীরা ওই যে বিশাল বড় নেকির পাহাড় যিনি নিয়ে এসেছেন তার বিরুদ্ধে মামলা করবে। বিভিন্ন প্রতিবেশীরা এসে মামলা করবে, আয় রব্বে কারিম, আপনার যেই বান্দা আপনার কাছে বিশাল বড় নেকির পাহাড় নিয়ে হাজির হয়েছে তার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। আয় রব্বে কারিম, এই ব্যক্তি দুনিয়ায় অনেক আমল করেছে, এটা আমরা অস্বীকার করি না, তবে এই লোকটা দুনিয়ার জমিনে আমাদের প্রতি জুলুম করেছে। আয় রব্বে কারিম, কদ শাতাফা কদ কতালা হাজা, এই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার সন্তানকে হত্যা করেছে, অথবা আমাকে গালি দিয়েছে, অথবা আমাকে মেরেছে, অথবা আমার হক নষ্ট করেছে। আয় রব্বে কারিম, দুনিয়ার জমিনে আমি তার সঙ্গে মোকাবেলা করতে পারি নাই, দুনিয়ার জমিনে আমি সঠিক বিচার পাই নাই, আজকে কিয়ামতের ময়দানে আপনার কাছে অভিযোগ করলাম, সঠিক বিচারটা আপনি করে দেন। আল্লাহ তো পারবে, আল্লাহ পারবে সঠিক বিচার করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব পাওনাদারদের ডাকবে, ও পাওনাদাররা, যারা এই ব্যক্তির কাছে কিছু পাও, এই ব্যক্তি দুনিয়ার জমিনে যাদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, সবাই সিরিয়ালে দাঁড়াও। সব পাওনাদাররা, সব মাজলুমরা কিন্তু সিরিয়ালে দাঁড়াবে আল্লাহ তাআলা। এবার ফেরেশতাদের বলবেন, ও আমার ফেরেশতারা, আমার যেই প্রিয় বান্দা বিশাল বড় নেকির পাহাড় নিয়ে এসেছে, ওই ব্যক্তির বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ আছে। যারা যারা অভিযোগ করেছে প্রত্যেকের আমল নামায় এই আমার প্রিয় বান্দার এই নেক আমলের যে পাহাড় আছে, এই পাহাড় থেকে প্রত্যেকের অভিযোগ অনুযায়ী নেকি বন্টন করে ওদের আমল নামায় দিয়া দাও। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা অভিযোগ করবে তাদের সংখ্যা হবে অনেক বেশি। পর্যায়ক্রমে ওই আমলগুলা বন্টন করতে করতে এমন এক পরিস্থিতি হয়ে যাবে, ওই বিশাল বড় নেকির পাহাড় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এরপরেও সিরিয়াল শেষ হবে না। যারা অভিযোগ করেছিল, অভিযোগকারীদের সিরিয়াল কিন্তু এখনো শেষ হবে না। তারা বলবে, রব্বে কারিম, তাদের বিরুদ্ধে তো আমাদেরও অভিযোগ আছে, তার নেক আমলগুলো শেষ হয়ে গিয়েছে, এখন আমাদেরকে কি দিবেন? অন্যান্য যত অভিযোগকারীরা ছিল তাদেরকে তো ওই জালেম ব্যক্তির নেক আমলগুলো আপনি দিয়ে দিছেন, কিন্তু আমাদেরকে এখন কি দিবেন? ওর আমল নামায় তো কোনো নেক আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অভিযোগকারীদেরকে বলবে, তোমাদের আমল নামায় যত গুনাহ আছে ওই গুনাহগুলো এনে হাজির করো, ওই গুনাহগুলো এনে এই জালেমের আমল নামায় জমা করে দাও। নাউজুবিল্লাহ। তো যাদের প্রতি, যে প্রতিবেশীর প্রতি সে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, দুর্ব্যবহার করেছিল, গালাগালি করেছিল, তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই অভিযোগকারীদের যত গুনাহ আছে সব গুনাহগুলো যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ওর আমল নামায় জমা করে দাও।
সুম্মা তুরিহা ফিন্নার, ও ফিরিস্তারা, এরপরে ওই অভিযুক্ত ব্যক্তিকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। এটা হাদিস। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, শক্তি থাকলেই অন্যের উপরে জুলুম করা যায় না, টাকা থাকলেই অন্যের উপরে জুলুম করা যায় না, অন্যের হক নষ্ট করা যায় না। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, কিয়ামতের ময়দানে সব ক্ষমতার পতন ঘটে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলেই তুমি খাঁটি মুমিন হতে পারবা। এবার আসুন কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যতদিন থাকবা, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, তিন নম্বরে আল্লাহ তাআলা বললেন নিকট আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গেও ভালো ব্যবহারের কথা কোরআনে আছে না নাই? আমাদের এই সমাজের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় নিকট আত্মীয়দের মাঝে ঝগড়া বিভেদ আছে না নাই? বছরকে বছর কথা বলে না, নিজের আপন ভাই, নিজের আপন বোন অথবা নিজের একেবারে রক্তের সম্পর্ক আত্মীয় স্বজনের সঙ্গে বছরের পর বছর কথা বলে না, আছে না নাই? আল্লাহর নবী বলেন, বছর তো দূরের কথা, 3 দিন পর্যন্ত নিকটাত্মীয়র সঙ্গে যদি কথা না বলে তাদের নেক আমল আল্লাহর দরবারে একটাও কবুল হয় না। নামাজ রোজা যতই করেন কাজ হবে না রে বাবা। আপনার নিকটাত্মীয়র সঙ্গে আপনি যদি 3 দিনের বেশি যদি সম্পর্ক বিচ্ছিন্ন অবস্থায় থাকেন, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না, দান করলে দান কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত বন্দেগী পরে, আগে নিকটাত্মীয়র সঙ্গে সম্পর্ক সংযুক্ত করো। ইসলামে গুরুত্ব আছে তো। আল্লাহ তাআলা বলেন ওবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ বলেন এতিমের সঙ্গে ভালো সম্পর্ক করো, মিসকিনের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করো। ওবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ তাআলা বলেন প্রতিবেশী নিকটবর্তী হোক অথবা দূরবর্তী হোক তার সাথে ভালো সম্পর্ক করো, পথিকের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর নবী বলেন মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহ বলেন তোমাদের দাস দাসী গোলামের সঙ্গেও ভালো ব্যবহার করো, কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করো। দুনিয়ার জমিনে তুমি মালিক হয়েছো আর তোমার অধীনে কিছু কর্মচারী থাকে, তুমি মালিক হওয়ার কারণে কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার কখনো করতে পারবা না। কার কথা এগুলা? আল্লাহর কথা। আর দুনিয়াতে আমাদের অধীনে যারা কর্মচারী থাকে, আমি মনে করি ও তো আমার গোলাম। কি মনে করি? ও তো আমার গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামে এইগুলা নাই। আল্লাহ বলেন ইসলামের ভিতরে গোলামের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। কর্মচারী তো দূরের কথা, নিজের অধীনস্থ মানুষ তো দূরের কথা। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন যেই গোলামকে তুমি টাকা দিয়ে কিনেছো, যেই গোলামের মালিক তুমি, যা মনে চাই গোলামের ব্যাপারে করতে পারো, এরপরেও গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিবেশীর যে হক তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীকে কষ্ট দিয়ে কখনো দুনিয়ার জমিনে সুখী হওয়া যাবে না। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জিরানাহু। আল্লাহর নবী বলেন আল্লাহর প্রতি যার ঈমান আছে, পরকালের প্রতি যার ঈমান আছে, রসুলের প্রতি যাদের ঈমান আছে, আল্লাহর নবী বলেন তারা কখনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। আল্লাহর প্রতি যাদের কি আছে? ঈমান আছে, পরকালের প্রতি ঈমান আছে,
রসুলের প্রতি যাদের ঈমান আছে, আল্লাহর নবী বলেন ফালা ইউদি জারহু, সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। মুসনাদে বাজ্জারের হাদিস খুলে দেখেন, আল্লাহর নবী সাহাবীদের সামনে একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর নবী বললেন ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবেই না, ঈমানদার হতে পারবেই না। আল্লাহর নবী তিনবার বললেন। সাহাবা একরাম বললেন ওমান যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো বলেন কোন ব্যক্তি ঈমানদার হতে পারবেই না, যার ব্যাপারে আপনি তিনবার বললেন যে ওই ব্যক্তি ঈমানদার হতে পারবেই না, ওই ব্যক্তিকে আল্লাহর নবী বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী, যেই ব্যক্তির থেকে তার প্রতিবেশী তার কষ্টের থেকে কখনো নিরাপদ থাকে না। মানে যেই ব্যক্তি তার প্রতিবেশীকে রীতিমতো কষ্ট দেয়, তার কষ্ট থেকে তার প্রতিবেশী কখনো নিরাপদ থাকে না। আল্লাহর নবী বলেন ওই লোকটা কশ্চিনকালেও ঈমানদার হতে